নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। শীতকাল চলেই এলো, ডিসেম্বর মাস। আর আমি অনেকগুলো নারকেল কিনে নিয়ে এসেছি, কারণ ঠান্ডা পড়লেই সবার কিন্তু পুলি, পিঠে, নাড়ু অনেক কিছু খাওয়ার ইচ্ছে হয়। তো নারকেলটা কিন্তু বেশি ভালো লাগে, আর সব কিছুতেই কিন্তু এই নারকেলটা কিন্তু কাজে লাগে। তাই আমি এখানটাতে 4টে নারকেল নিয়ে এসেছি, বড় বড় সাইজের। তো একদিকে আমি নারকেল কোড়াচ্ছি, অন্যদিকে দেবী নারকেল কোড়াচ্ছে। তো অনেক দিন পর নারকেল কোড়ানোটা চলছে। দেখো, একদিকে দেবী এতগুলো নারকেল কুড়িয়েছে, আর একদিকে আমি এতগুলো নারকেল কুড়িয়েছি। যেহেতু অনেক দিন পর নারকেল কোড়ানো হয়েছে, তাই হাতে করে হাতটা লেগে এসেছিল। তো আমরা এখানে নাড়ু বানাবো, তো সেই জন্য কয়েকটা এলাচ কাঠখোলায় ভেজে নিচ্ছি। এবার দেখো, একটি কড়াই নিয়ে নিয়েছি, আর 2 থালা আমাদের নারকেল হয়েছে। অনেকটাই কিন্তু নারকেল কোড়ানোটা হয়েছে। এবার নারকেল কোড়ানোগুলো আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। বলে রাখি, যতই আমরা নারকেলের নাড়ু বানাতে জানি না কেন, কিন্তু যেহেতু অনেক অনেক দিন পর আমি বানাচ্ছি, তাই একটু সাহায্য নিয়েছি সেই অতনুর রান্নাঘরের শেফ অতুনের ভিডিও দেখে। তার ভিডিও দেখে এই নাড়ুটি বানানোর চেষ্টা চলছে। এখানটাতে দেখো, প্রায় হাফ কড়াইয়ের একটু বেশি নারকেলের কোড়ানোটা হয়েছে। এবার আমি নারকেলটাকে হাত দিয়ে এইভাবে করে চটকে চটকে মেখে নিচ্ছি। অনেকটা করে ভালো করে, যতক্ষণ না নারকেল থেকে তেল বা মানে সেই ময়শ্চারাইজারটা বেরিয়ে আসছে, ততক্ষণ কিন্তু ভালো করে চটকে চটকে মেখে যেতে হবে। আমি প্রায় অনেক অনেক বছর পর নারকেলের নাড়ু বানাতে চলেছি, তাই আমার সেরকম অভিজ্ঞতাটা নেই আর কি, তাই মনেও পড়ছে না। তাই আমি একটু ইউটিউব ভিডিও দেখেই আমি কিন্তু করছি। এবার তোমরা দেখতে পাচ্ছ, ওই যে দেখো, অনেকক্ষণ ধরে মাখার পর এই যে নারকেল থেকে নারকেলের রসগুলো বেরিয়ে আসছে। তো এইভাবে করে চটকে চটকে মেখে নিলাম আমরা অনেকক্ষণ ধরে। এবার এর মধ্যে আমরা দেব গুড়। এখানটাতে আমি হাফ কেজির উপরে, যেহেতু এখানে নারকেলের মানে কোড়ানোটা রয়েছে, আমি মাপটা ঠিক জানি না, তবু আইডিয়া করে বলছি হাফ কেজির বেশি আছে। তাই এখানটাতে প্রায় 1 কেজির একটু বেশি গুড় লাগবে, কিন্তু আমি 1 কেজির মতনই গুড় দিয়েছি এর মধ্যে। এখন গুড় আর নারকেল একসাথে চটকে মেখে নেব, একদম ভালো করে। পুরোটা একদম অনেকক্ষণ ধরে একটু মেখে নিতে হবে ভালো করে, যাতে গুড় আর নারকেলটা খুব সুন্দর করে একসাথে মিশে যায়। দেখো, মাখাটা ঠিক এই রকমই হবে। এখন গ্যাস জ্বালিয়ে কড়াইটিকে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এখন হালকা করে খুন্তি দিয়ে নারকেলগুলোকে এইভাবে করে নাড়তে থাকতে হবে। দেখো, গুড়টা গলে গিয়েছে, আর নারকেল থেকেও অনেক রস বেরিয়ে এসছে, তাই কতটা জল জল ভাব করছে। এরকম কিন্তু জল জল ভাব থাকলে কিন্তু নাড়ু হবে না। এটাকে অনেকক্ষণ ধরে নাড়তে থাকতে হবে এবং আঠা আঠা ভাব করে আনতে হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করবার পর রসটা অনেকটাই শুকিয়ে এসছে। এখন কিন্তু নারকেলটা অনেকটাই টাইট হয়ে এসছে, যার ফলে এখন কিন্তু আমরা নাড়ু করতে পারবো। এখন এলাচটা গুঁড়ো করে নারকেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়ু বানানোর জন্য নারকেল কিন্তু একদম রেডি। চলো, এবার আমরা কিন্তু নাড়ু বানাবো। এখন
কড়াই থেকে একটি থালার মধ্যে এভাবে করে খুন্তি দিয়ে নারকেলগুলোকে তুলে নেব, কারণ খুবই গরম আছে এখন। কিন্তু নাড়ু যদি আমরা বানাতে যাই তো আমাদের হাতটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই একটু হালকা ঠান্ডা হবে, তারপর আস্তে আস্তে নাড়ুটা বানাবো। দেখো দুটো থালায় আমরা নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে একটু ঘি ঢেলে নিচ্ছি, তাতে হয়তো একটু তাপটা কমও লাগতে পারে, আর হাতের মধ্যে নারকেলটা চেপে বসে থাকবে না। এখন একটু একটু করে নারকেল নিয়ে আমরা নাড়ু বানাবো। চলো এবার দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার নাড়ু রেডি। কি সুন্দর লাগছে না সব কটা নাড়ু দেখতে একসাথে। এটি হলো গুড়ের নাড়ু। তো বন্ধুরা, কেমন লাগলো? জিভে জল এলো কি জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো।